আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। বেসিক্যালি আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন যাবত, যার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয়নি। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। তো আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা যদি নতুন ট্রেডার হোক বা পুরাতন ট্রেডার হোক, যারা নতুন আসতেছেন ট্রেডিংয়ে, কটেক্স ট্রেডিং বলেন, পকেট অপশন ট্রেডিং বলেন, আইকি অপশন মানে বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং যাই বলেন না কেন, যারা ট্রেডিংয়ে আসতেছেন বা অলরেডি ট্রেডিং করতেছেন, ঠিক আছে? তো এই বিষয়টা আজকে যে টপিকটা শেখাবো, এটা যদি আপনারা না মানতে পারেন বা এটা না মানেন, তাহলে আমি বলে দিব আপনারা ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না। খুব সেন্সিটিভ একটা বিষয় এবং এইটাই বলা যায় যে একজন মনে করেন আপনি ট্রেডিং পারেন, ঠিক আছে? ধরেন আপনি ট্রেডিং পারেন, বাট আপনার ভুলটা কোথায় হচ্ছে? আপনি কখনো লাভ করতেছেন, কখনো লস করতেছেন। তো এইটার পিছনে একটা রিজন হচ্ছে, যেটা হচ্ছে আপনার এই নিউজ টাইম চেক না করা। নিউজ টাইমটা যখন আপনি চেক করে ট্রেড করবেন, তখন কিন্তু আপনি মার্কেটে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন যদি আপনি নিজে ট্রেডিং করেন, অথবা আপনি কারো সিগন্যাল নিয়ে ট্রেডিং করেন, ঠিক আছে? আপনি যার সিগন্যাল নিয়ে ট্রেড করেন না কেন, তারা কিন্তু এই বিষয়গুলো অত ডিপলি বলবে না, ঠিক আছে? হয়তো বা বলছে, আপনি বুঝেন নাই, ঠিক আছে? আপনি জানেন না যে নিউজ আবার কি, কিসের আবার নিউজ, ঠিক আছে? তো এই জিনিসটা একদম ক্লিয়ার করব। আর পাশাপাশি আপনারা যারা কোয়াটেক্স ট্রেডিং শিখতে যাচ্ছেন, তারা আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে পারেন। আগামী 16 তারিখ থেকে আমাদের নেক্সট ব্যাচ শুরু। আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি জুম মিটিংয়ের মাধ্যমে। প্লাস যারা আমাদের সিগন্যাল নিয়ে ট্রেড করতে চাচ্ছেন, তারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন, ঠিক আছে? তো এই বিষয়ে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এখানে আপনারা নক করতে পারেন। তো যাই হোক, আজকে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করি। তো ট্রেডিংয়ে অনেক বিষয় থাকে, তার মধ্যে দুটা ভাবে যদি আমি বলি, তাহলে একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি সংক্ষেপে বলি, এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি জানি আমি কিন্তু 2019 সাল থেকে ভিডিও মেক করি। আপনি আমার এই ভিডিওটা এখন দেখতেছেন মানে আপনি আমার ইউটিউব চ্যানেলটা দেখলে বুঝবেন যে আমি কতদিন ধরে এই ট্রেডিংয়ের সাথে যুক্ত। 2019 সালে কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি। তার মানে এই না যে 2019 সাল থেকেই আমি ট্রেডিং করি, আমি কিন্তু তারও আগে থেকে করি। যাই হোক, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। তো যেটা বলতেছিলাম, ব্যাপারটা ক্লিয়ার করি, যে একটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কি সংক্ষেপে বলি, এই বিষয়ে বিস্তারিত আরও ভিডিও থাকবে। পাশাপাশি একটা জিনিস আপনাদের বলে দিই, আপনাদের যারা নতুন, ঠিক আছে, বা নতুন পুরাতন যাই হন না কেন ট্রেডিংয়ে, তো আপনারা কোন বিষয়ে সমস্যা ফেস করতেছেন, কোনটাতে আপনার উইকনেস মনে হচ্ছে, বা কোনটা আপনার কোন টপিকটা আপনার জানলে মনে হবে আপনার ট্রেডিং স্কিলটা আরও বেটার হবে, এই বিষয়ে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি এই বিষয়টা জানতে চান। পরবর্তী ভিডিও ওই বিষয়ের উপর আমি বিস্তারিতভাবে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যেটা ক্লিয়ার করতেছিলাম, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে আমরা যখন মার্কেটে ট্রেড করি, ট্রেড করার সময় যে বিষয়গুলো আমরা খেয়াল করি, ধরেন যে স্ট্র্যাটেজিগুলো, লাইক ট্রেন্ড ফলো করি, মানে যে কলা কৌশলগুলো বা সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং, যে স্ট্র্যাটেজিগুলো আছে মার্কেটে টিকে থাকার জন্য, এগুলোকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কি সেটা একটু ক্লিয়ার করি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে মার্কেট আপ ডাউন হওয়ার পিছনে কিছু রিজন থাকে, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড কিছু, যেমন নিউজ, লাইক কিছুদিন আগে ধরেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে মার্কেটের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, ঠিক আছে? বা যে তেলের দাম বৃদ্ধি, গোল্ডের দাম বা কমলো বাড়লো, এগুলো মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে, এগুলোর উপর ডিপেন্ড করে মার্কেটে কিন্তু অনেক বড় একটা ইফেক্ট চলে আসে, ঠিক আছে? তো যার ফলে আমাদের যে মার্কেট অ্যানালাইসিস করা, পাশাপাশি আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিষয়গুলো জানতে হবে। যারা অলরেডি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কথাটার সাথে পরিচিত, শুনছেন যে কিছু একটা, এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অনেক বড় কিছু, ঠিক আছে? এই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে হবে। শুধুমাত্র ওই মার্কেটে গিয়ে আপনি বসলেন, ট্রেডিংয়ে বসলেন, কোয়াটেক্স ওপেন করলেন, এখানে যে আগরম বাগরম বিভিন্ন লাইন টাইন ইন্ডিকেটর সাজায় বা কারোর উপর ডিপেন্ড করে ট্রেড করে আপনি কখনো একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না, ঠিক আছে? একদম ক্লিয়ার করে দিলাম। তো শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। আপনাকে অনেক বিষয় নলেজ রাখতে হবে, অনেক কলা কৌশল জানতে হবে। শুধু মার্কেটে জানলেই হবে না, মার্কেটে যে বিহাইন্ড দ্য সিন, মার্কেটে যে ইফেক্টগুলো হয়, আপ ডাউন যে হয়, ঠিক আছে, বায়ার সেলার্সের কেন এই রিয়াকশনগুলো করে, এটার পিছনে যে হিস্টোরিগুলো, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে এটা একটা, এই যে আজকে যেটা দেখাবো, নিউজ টাইম।
ট্রেডিংয়ে আসার পূর্বে আপনাকে নিউজ চেক করতে হবে, নিউজের যে ইফেক্টগুলো এগুলো কি। আমি আপনাদের ঠিক যতটুকু বুঝলে আপনারা ট্রেডিং করতে পারবেন অতটুকুই বুঝাচ্ছি, আরও ডিপলি আপনাদের জানাবো। তবে আপনি যদি এই বেসিক বিষয়টা না জানেন যে কখন ট্রেড করবেন কখন করবেন না, কোন সময় করলে আপনি লসের সম্মুখীন হবেন, এই বিষয়গুলো না জানলে আপনি কখনো ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন না। তো যাই হোক, তেমনই একটা বিষয় হচ্ছে নিউজ টাইম। আমার যে এই ভিডিও দেখতেছেন, পাশাপাশি আমার ভিডিও দেখেই স্থির থাকলে হবে না, আপনাদের ইউটিউবে সার্চ দিতে হবে নিউজ টাইম ট্রেডিং বা ট্রেডিংয়ে নিউজের ইফেক্টটা কীভাবে পড়ে, এই টাইপের কিওয়ার্ড দিয়ে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। আরও অনেক লক্ষ লক্ষ ভিডিও পাবেন, বাংলা ভিডিও বলেন, হিন্দি ভিডিও বলেন, ইংলিশ বলেন, যে ভাষায় বুঝেন, ঠিক আছে, সবই বুঝলে সব ধরনের ভিডিও দেখবেন। তো এইভাবে যখন আপনি করবেন, রিসার্চ করবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনি একজন এক্সপার্ট ট্রেডার হবেন। দেখেন, ট্রেডিং কিন্তু একদিনে অ্যাচিভ করার জিনিস না। অনেকে দেখা যাচ্ছে অনেক মুখরোচক ভিডিও দেয়, দেখা যাচ্ছে চমকপ্রদ ভিডিও দিয়ে থাকে, যে এই ভিডিও দেখলে আপনি এটা করতে পারবেন, এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি এটা করবেন। আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার, যে আপনি একটা দুইটা স্ট্র্যাটেজি দিয়ে কখনো আপনি ট্রেডিংয়ে শাইন করতে পারবেন না। আপনার যদি ভিত্তি দুর্বল হয় তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। হয়তো সাময়িক কিছু প্রফিট দেখবেন, পরবর্তীতে কিন্তু হারাই ফেলবেন। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। একজন ট্রেডারের, আপনি যদি নিজে ট্রেডার হতে চান, আপনি একটা ক্লিয়ার কথা বলে দিই, যে আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনার একজন ডাক্তার লাইফস্টাইল, একজন ডাক্তার কীভাবে চলে কীভাবে পড়ে, এই জিনিসগুলো ফলো করতে হবে। আর একজন ট্রেডার হতে গেলে একজন ট্রেডারের পরামর্শ আপনাকে নিতে হবে, যে কোনো ট্রেডার, ঠিক আছে, আপনার যার কথা ভালো লাগে, যার মানে কথা আপনি বুঝেন আর মনে করেন যে যার মধ্যে নলেজ আছে, আপনি তার মাধ্যমে, ঠিক আছে, যে কোনো জিনিস করতে হলে যে বলে না, গুরু ধরতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনাকে এরকম ফলো করতে হবে, উনি কিভাবে করতেছে, উনি এই জিনিসটা কেন করলো, এই জিনিসটা কেন করলো, এই জিনিসগুলো প্রশ্ন বের করতে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এখন নিউজের ব্যাপারটা একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এই জিনিসটা আপনাদের অবশ্যই মানতে হবে, ঠিক আছে। তো ট্রেডিং যে আপনি শিখছেন বা জানছেন, জানার পর আপনি যখন তখন ট্রেড করবেন, ব্যাপারটা কিন্তু তা না। ট্রেডিংয়ের কিছু স্পেসিফিক সময় আছে, যে সময়গুলোতে ট্রেড করলে আপনি ভালো লাভবান হতে পারবেন। আবার অপরদিকে অন্য সময় যদি ট্রেড করেন, রং সময় যদি ট্রেড করেন, আপনি কিন্তু আপনার যত মূলধন আছে সব হারায় ফেলতে পারবেন। তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। আজকে যে বিষয়টা ক্লিয়ার করতেছি এটা হচ্ছে নিউজ টাইম, ঠিক আছে। নিউজ টাইমটা কি আমি আপনাদের ক্লিয়ার করি। নিউজ টাইম চেক করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে ফরেক্স ফ্যাক্টরি, এরকম আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন আরেকটা আছে investing.com। এগুলোর মধ্যেও আপনার অনেক ধরনের তথ্য আছে, যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে বললাম, যে আপনাদের পুরা বিশ্বের খবর রাখতে হবে, ঠিক আছে, যে কখন কি ধরনের দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইফেক্ট আসতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। বা কোন ফাইন্যান্সিয়াল ইফেক্ট কোন কারেন্সি পেয়ার্সের উপর ইফেক্ট ফেলবে, কোনটা হাইলি বাউন্স করবে, কোনটা লো বাউন্স করবে, কোনটা সাইডওয়ে মার্কেট হবে, ঠিক আছে, কোনটা ট্রেন্ডি হবে, এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আমাদের কোর্সে উল্লেখ করা আছে। পাশাপাশি আমি আপনাদের সহজভাবে ভিডিও, তো ইউটিউবে কিছু ভিডিও আপলোড দিব, ঠিক আছে। এইভাবে আপনারা আস্তে আস্তে জিনিসগুলো অর্জন করতে পারবেন, ঠিক আছে। একদিনে সব হবে না, কিন্তু আপনি লেগে থাকলে একদিন ঠিকই হবে, ঠিক আছে। তো এটা forexfactory.com, এখানে আসলে আপনি পাবেন, এই ওয়েবসাইটটা পাবেন। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই টাইম যে ব্যাপারটা, এখানে টাইমটা আপনাকে ঠিক করে নিতে হবে। তো এখানে বাংলাদেশে আপনার রাইট নাও যে টাইম আছে এটা আমি অলরেডি ঠিক করে নিয়েছি। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই সাইডে আসার পর এটা হচ্ছে forexfactory.com। আপনারা যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, ঢুকলে এই ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে দেখেন এখানে 9 তারিখ দেখাচ্ছে। তো এখানে আপনাদের ঢুকে যদি অটোমেটিক টাইম সিলেক্ট করাই থাকে তাহলে হয়ে গেল। যখন দেখবেন আপনার পিসির সময় এবং এখানকার যে টাইম জোনটা দেখা আছে এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তারপর একবার চেক করে নেওয়া ভালো, ঠিক আছে। নাহলে আপনি বুঝতে পারবেন না কোন সময় কোন নিউজের ইফেক্ট আছে, যার কারণে মার্কেটের অবস্থা খুব খারাপ হবে, এই সময় ট্রেড করা যাবে না। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কিন্তু আমার টাইম জোন যেটা আছে এইটা আপনি করে দেবেন। এই যে আপনার GMT +6, এটা হচ্ছে আমাদের টাইম জোন, প্লাস এই যে ঢাকা, ঠিক আছে। এটা আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, যে শেষের দিকে আসলে পেয়ে যাবেন। যদি অটোমেটিক নেয় নিল, আর এখানে যে 24 ঘন্টা থাকলে আপনি AM PM করে দেবেন, দেওয়ার পর সেভ সেটিংয়ে করে দিলে এটা আমাদের বাংলাদেশের টাইমের সঙ্গে এই সাইটটা কি করবে, ম্যাচ করবে, ঠিক আছে। তো যাই হোক, এখন দেখেন যে আজকে হচ্ছে কত তারিখ, আজকে 9 তারিখ। এখন রাইট নাও বাজে হচ্ছে কটা, 7:55, ঠিক আছে। এই সাইটটা আমি যদি রিলোড দিলে হয়তো বা টাইমটা চেঞ্জ হবে। অলরেডি পিসিতে দেখাচ্ছে 6:56, বাস এখানে 55 আছে, রিলোড দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে।
তো যাই হোক, আপনারা এখানে আসার পর এই সাইডে আসার পর ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে আমরা যে ট্রেড করি যে কারেন্সিগুলা, ঠিক আছে, সেগুলো দেখেন এখানে দেখাচ্ছে যে ইউডি, তারপর NZD, AUD, CNY, ইউরো, ঠিক আছে, জিবিপি, ইউরো, ঠিক আছে, USD। তো এগুলোকে সিঙ্গেল যখন থাকে তখন এগুলোকে বলা হয় কারেন্সি। আর একটার সঙ্গে আর একটা যখন থাকে, যখন আমরা ট্রেড করি তখন একটার সাথে একটা কিন্তু কানেক্ট থাকে, ঠিক আছে। এই যে এরকম অবলিক দিয়া দেখা যাচ্ছে ইউডি হতে পারে, ইউরো হতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু সেটা কি থাকে তখন বলা হয় কারেন্সি পেয়ার্স। তো এখন আপনাকে যেটা জানতে হবে, এখানে দেখেন যে এখানে যে ইম্প্যাক্ট নামের একটা অপশন আছে আর এখানে বলা আছে এগুলো কারেন্সি, ঠিক আছে। তো এই ইম্প্যাক্টটাই হচ্ছে আপনাকে জানতে হবে। তো এখানে আমি দেখাই, এখানে দেখেন কয়েকটা ইম্প্যাক্ট দেখাচ্ছি অ্যাজ এ ডিসপ্লে, যা দেখতে পাচ্ছি এখানে দেখেন এটাতে কোনো ধরনের মানে অ্যাশ কালার, ঠিক আছে, এগুলো হচ্ছে ইয়েলো কালার। এখানে দেখেন একটা অ্যাশ কালার আছে, এগুলোর পাশে যেটা CSF, এটা দেখেন আবার কমলা কালার, আর একটা আছে এখানে কি রেড কালার। আমি যদি আরও নিচে যাই, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিই, আর আমি সাইডটা এটা ফুল স্ক্রিন করে নিয়েছি, তো আমি করি, তাহলে রিলোড দিলে আপনারা দেখবেন যে টাইমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে দেখেন চেঞ্জ হচ্ছে, রিলোড দিছি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ফুল স্ক্রিন করে নিলাম আবার। তো যাই হোক, এখন এখানে দেখেন বোঝার, তো এখানে যেহেতু টাইমটা আমি কেন ম্যাচ করতে বললাম, এখানে কিন্তু এই যে কোন নিউজের ইফেক্ট কখন পড়বে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে যে ইম্প্যাক্টের ব্যাপারটা দেখেন, এখানে এটা কি কালার দেখছেন, এটা হচ্ছে অ্যাশ কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, তারপর কমলা কালার, আর একটা দেখেন খুব ডার্ক রেড কালার, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে সেন্সিটিভ। এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো রাইট নাও দেখেন আমাদের তারিখ কত, আজকে হচ্ছে আপনার 9 তারিখ। তো এইগুলো হচ্ছে 7ই মে, তার মানে এগুলো আমাদের এই নিউজগুলো আমাদের পাস্ট হয়ে গেছে, ঠিক আছে, এই নিউজগুলো পাস্ট হয়ে গেছে, এখানে কিন্তু তারিখ দেখা যায়। এবং মজার ব্যাপারটা দেখেন, নিউজের ইফেক্ট আপনার যে মার্কেটে পড়বে, এটা আপনি আজকে 9 তারিখ, আপনি 10 তারিখে কী হবে, 11 তারিখে কী হবে, 12 তারিখে কী হবে, অর্থাৎ ফিউচারে জিনিসগুলো জানতে পারবেন, ঠিক আছে। এটা একটা মার্কেটের একটা সিস্টেম, এটা বিষয়ে আরও ডিটেলস বলবো, বাট আমি যেটা ক্লিয়ার করতেছি এতটুকু বুঝলেই এনাফ, ঠিক আছে। আপনি এই যে নিউজ টাইমটা অ্যাভয়েড করলে আপনি ট্রেডিংয়ে ভালো একটা কি করবে গেইন করতে পারবেন। এবং নিউজের ফলে মার্কেটে কি ধরনের বিহেভিয়ার হয় সেটাও এক্সপ্লেন করবো। আপনারা যারা মোটামুটি অনেক দিন ধরে ট্রেডিং নিয়ে ঘাটাঘাটি করতেছেন বা প্র্যাকটিস করতেছেন, তারা এই জিনিসগুলো ফেস করছেন, কিন্তু আপনি জানেন না যে কেন এমনটা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার, সরি কমলা কালার আর কি, মানে, আর এটা ইয়েলো কালার বেশি থাকে, এটা কমলা কালার। এই যে আজকে 9 তারিখের জিনিসটা দেখেন, 9 তারিখে কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ। সকাল 5টার দিক থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে রাইট নাও ধরেন 8টা বাজবে, রাইট নাও এই যে এই নিউজটা চালু হবে, ঠিক আছে। তো এই যে CAD কার্ড, এই কার্ডযুক্ত যতগুলো কারেন্সি পেয়ার্স আছে এগুলোতে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না, স্বাভাবিক থাকবে। তো প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে হচ্ছে আপনার এই যে 9টার দিকে কার্ডের মধ্যে একটা হাই ইম্প্যাক্ট একটা কি আছে, নিউজ আছে। এখন আপনাকে কি করতে হবে? আচ্ছা 1 মিনিট আমি একটু হোল্ড করব, বিকজ আজান দিচ্ছে, তো আজানটা শেষ হলে আমি আবারও এখান থেকে কন্টিনিউ করব। আপনারা আমি এখানে পজ করে রাখতেছি, আজানটা শেষ হলে আবার কন্টিনিউ করব। ওকে, যে বিষয়টা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে এখানে দেখেন রেড কালার এবং ইয়েলো কালার, আর একটা হচ্ছে আপনার কি এটাকে কমলা কালার ধরি, ঠিক আছে, ওরকমটাই লাগতেছে কিছুটা। আর একটা হচ্ছে আপনার এখানে দেখেন যে অ্যাশ কালার। তো এটা বিষয়ে পরে আসতেছি, আগে আপনাদের রেড কালার আর এই যে কমলা কালার এটা বলি। তো রেড কালার যেটা, সেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজ, ঠিক আছে। এই নিউজটা কিভাবে কাজ করে এখানে দেখেন। কিন্তু ইয়েলো কালার যেটা, সেটা কোনো ম্যাটার করে না, এটা সবসময় থাকে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এখানে খুব একটা মার্কেটে ইফেক্ট করে না। তো রেড কালার দেখেন, রেড কালারের পাশে এখানে কি আছে, কার্ড আছে। 9টার দিকে, এখন বাজে কিন্তু প্রায় 8টা, 8:30টায় আপনার যে নিউজ আছে এটা কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটা নর্মাল লো ইম্প্যাক্ট একটা নিউজ, ঠিক আছে। আমরা যদি এখানে আরও দেখি, তো এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানে ইম্প্যাক্টের জায়গায় কয়েকটা লোগো দেয়া আছে, তার মধ্যে লালটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর তারপরে হচ্ছে আপনার যে কমলা কালার বললাম সেটা। তো এখানে দেখেন যে এই যে কার্ডের পাশে যে লেখা, এই যে এখানে যে কার্ডের পাশে দেখেন আপনার 9টা, আমাদের বাংলাদেশি টাইম, যেহেতু আমরা আগেই টাইম সিলেক্ট করে নিয়েছি, 9টার দিকে কার্ডযুক্ত যে কারেন্সিগুলো আছে, অর্থাৎ কারেন্সি পেয়ার্স, দুইটা কারেন্সি যখন যোগ হয়, ধরেন কার্ড USD, ঠিক আছে,
মাউস দিয়ে লিখতেছি ওটা ভালো আসতেছে না। ধরেন কার্ড ইউএসডি, এটাকে বলা হচ্ছে কারেন্সি পেয়ার্স, আর একটা করে সিঙ্গেলকে বলা হচ্ছে কারেন্সি। তো দুইটা কারেন্সি মিলেই কিন্তু কারেন্সি পেয়ার্স হয়। তো এখানে কার্ড ইউএসডি হতে পারে, বা ধরেন কার্ডটা এদিকে না থেকে ধরেন এখানে আছে জেপিওয়াই, ঠিক আছে, জেপিওয়াই অবলিক কার্ড, ঠিক আছে, কার্ড। এখন কথা হচ্ছে 9টার দিকে, বাংলাদেশ সময় 9টার দিকে কার্ডের মধ্যে একটা রেড যে সিগন্যালটা আছে সেটা আছে, তার মধ্যে হাই ইমপ্যাক্ট, ঠিক আছে। এই কার্ডযুক্ত যতগুলো কারেন্সি পেয়ার্স আছে, মানে ধরেন ইউএসডি আছে, পাশে কার্ড আছে, ধরেন ইউএসডি আছে, পাশে দেখেন অবলিক কার্ড আছে, সিএডি, ঠিক আছে, কার্ড আছে। বা ধরেন এমনটা হতে পারে আপনার যে কি বলে এটা, ধরেন এনজেডডি, ঠিক আছে, এনজেডডি অবলিক কার্ড, ঠিক আছে, কার্ড প্লাস আবার ডিফারেন্ট ভাবে হতে পারে জেবিপি থাকতে পারে, ধরেন এখানে জেবিপি আছে, অবলিক এদিকে কার্ড থাকতে পারে, বা কার্ড এদিকে থাকতে পারে জেবিপি, অর্থাৎ কার্ড যুক্ত, ঠিক আছে, সিএডি, কার্ড যুক্ত যতগুলো কারেন্সি পেয়ার্স আছে এগুলোতে ঠিক রাত 9টার দিকে একটা হাই ইম্প্যাক্ট পড়বে মার্কেটে। হাই ইম্প্যাক্ট পড়লে যেটা হয়, মার্কেট দেখবেন আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল কি দেখবেন, হুট করে একটা বড় ক্যান্ডেল উঠলো, হুট করে একটা ছোট ক্যান্ডেল উঠলো, তারপর আবার এমন ঘিজিবিজি, ঠিক আছে, সাইডওয়ে মার্কেট যেটাকে বলে। আবার দেখা যাচ্ছে মন যাচ্ছে উপরের জায়গায় যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, মানে মার্কেট খুব অস্থির হয়ে যায় এবং মার্কেটের মুভমেন্টটা খুবই ফাস্ট হয়ে যায়। তো এর ফলে নতুন ট্রেডাররা এটা জানে না যে মার্কেটে নিউজের ইফেক্ট পড়ে, এবং নিউজের ইফেক্ট পড়লে মার্কেটের অবস্থা দুরবস্থা হয়ে যায়, যার ফলে তারা ট্রেড করতে থাকে। যখন নিউজের ইফেক্ট মার্কেটে শুরু হয়ে যায় তখন কিন্তু মার্কেট আর কোনো রুলস রেগুলেশন মানে না, যার ফলে আপনি যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, যত ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন না কেন, মার্কেট কিন্তু সেটা শুনবে না। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, ট্রেডিংয়ে আসার আগে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেভাবে দেখাইলাম, টাইম সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখেন, এখন দেখেন কার্ডযুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে, এটা কারেক্ট 9টার দিকে। এখন আপনারা মনে করতে পারেন যে কারেক্ট 9টায় যেহেতু এটার ইম্প্যাক্ট পড়বে, তার মানে আমরা 9টার দিকে এই কার্ডযুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে এগুলোতে ট্রেড করবো না, এটা করবেন না। আর যখন একটা ঝড় তৈরি হয় তখন কিন্তু হুট করে একটা ঝড় আসে না। ঝড় আসার আগে আকাশের অবস্থা খারাপ হয়, আকাশটা থমথমে হয়ে যায়, বাতাস বয়, মানে একটা প্রিপারেশন দেখে আমরা বুঝতে পারি যে ঝড় আসতে চলেছে, আকাশ কালো হয়ে যায়। তো এখানে নিউজের ইফেক্টটা যখন মার্কেটে আসে তখন মার্কেটের আধা ঘন্টা আগ থেকে, ঠিক আছে, ধরেন এই যে 9টার সময় কার্ডটা কি হবে, নিউজ হবে, মানে এখানে নিউজের একটা ইমপ্যাক্ট পড়বে, ঠিক আছে। তো তখন কি হবে, আধা ঘন্টা আগ থেকে কার্ডের মধ্যে একটা ইমপ্যাক্ট পড়া শুরু করবে, ঠিক আছে, অর্থাৎ 8:30 থেকে শুরু করে, আজকের নিউজ এটা 8:30 থেকে শুরু করে আপনার এটার একটা ইমপ্যাক্ট পড়া শুরু করবে। তাহলে 8:30 থেকে 9টা। আবার ঝড় যখন থামে তখন তো ধম করে কি থামে না, একদম হুট করে কিন্তু থামে না। ঝড় কিন্তু আস্তে 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 বাতাস কমে, আকাশের অবস্থা ভালো হয়, তারপর কিন্তু ঝড়টা থামে। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে মানে পেয়ার্সগুলোতে, মানে যে কারেন্সিতে এ ধরনের রেড অথবা ইয়েলো থাকবে, ঠিক আছে, অথবা ইয়েলো বলতে আপনার যে কি বলে ওটাকে, অরেঞ্জ কালার যেটা আর কি, ঠিক আছে, অরেঞ্জ কালার, রেড আর অরেঞ্জ কালার। আর যেগুলো এই যে আপনার হচ্ছে কি কালার, একদম অ্যাশ কালার বলা চলে, এগুলো হচ্ছে ব্যাংক হলিডে। এইটার অবস্থা আরও খারাপ, ঠিক আছে। এরকম সময় এই পেয়ার্সগুলো টোটালি বন্ধ থাকে, কোনো ধরনের আপনার সাপ্লাই এবং ডিমান্ড থাকে না, যার ফলে মার্কেট কি করে, আপনার যে বাইনারি মার্কেটগুলো আছে এগুলো আর্টিফিশিয়ালি এই মার্কেটগুলোকে চালানোর চেষ্টা করে বা চালায়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনার মার্কেট কিন্তু ওই মার্কেটের যে রুলস, আমরা যে বিষয়গুলো শিখেছি বা জেনেছি, মার্কেটের রুলস কিন্তু ওইভাবে চলে না। তবে শুধুমাত্র ইয়েলো যে নিউজগুলো আছে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমি আপনাদের সহজভাবে ক্লিয়ার করে দিই যে এগুলোতে ইমপ্যাক্ট আছে রেড এবং আপনার যে অরেঞ্জ কালার বা কমলা কালার বলেন, ঠিক আছে, বা যে কালারটা এখানে দেখাই তাহলে বুঝবেন, এই যে কোথায়গুলো, এই যে এই কালারটা, ঠিক আছে, অরেঞ্জ কালারই ধরি। তো যে সময় দেখাবে তার আধা ঘন্টা আগে এবং তার আধা ঘন্টা পরে ওই পেয়ার্স বা ওই কারেন্সি যুক্ত যতগুলো পেয়ার্স আছে, ধরেন আমি একটা কারেন্সিতে আপনি ট্রেড করতেছেন, একটা কারেন্সি পেয়ার্সে ট্রেড করতেছেন, সেখানে আগে অথবা পরে দেখবেন যে কার্ড আছে, যদি কার্ড থাকে সেখানে ট্রেড করা যাবে না, কারণ ওই পেয়ার্সগুলো তখন আনস্টেবল হয়ে যায়। কি বললাম, যে রেড
এবং আপনার যে অরেঞ্জ কালার এবং হোয়াইট কালার, ঠিক আছে। যদি এই যে দেখেন এখানে যে অল ডে বলা আছে, ঠিক আছে, অল ডে বলতে সারাদিনে এগুলো অফ থাকবে, এগুলোতে কোনো সাপ্লাই এবং ডিমান্ড থাকবে না। সেক্ষেত্রে সারাদিন যদি অল ডে দেখায়, এটা ছিল 9 তারিখে অল ডে, ঠিক আছে, আজকে আর কি, আজকে সারাদিন, ঠিক আছে, আপনি এই ইউরো যুক্ত যতগুলো কারেন্সি পেয়ার্স আছে ইউরো অথবা সিএফ এগুলোতে ট্রেড করতে যাবেন না, এগুলোতে দেখা যাচ্ছে সাপ্লাই থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইনারি কোম্পানি এগুলো কিন্তু তারা ইচ্ছা মতো একটা আর্টিফিশিয়াল সিস্টেম দ্বারা এটা পরিচালিত করে। কিন্তু যখন রিয়েল মার্কেট থাকবে, যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, ধরেন আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন, এটা ক্লিয়ার করে দেই, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি ট্রেডিং শিখতে যাচ্ছেন, এই বিষয়গুলো না জানলে আপনি কখনো ট্রেডিং করতে পারবেন না। যারা যে মনে করেন যে টিকটকে ভিডিও দেখেন যে শুধু শো অফ করে এদিকে টাকা ছড়া ওদিকে টাকা ছড়াছড়ি, ঠিক আছে, ওগুলো দেখে কখনো আপনি ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং এর ভিতরে অনেক ইতিহাস আছে, এগুলো আপনাকে জানতে হবে। তো একটা বিষয় আপনারা হয়তো জানেন যে শনি থেকে আপনার মানে শুক্রবার আর কি রাত থেকে রবিবার পর্যন্ত মার্কেট ওটিসি মার্কেট থাকে। ওটিসি মার্কেট কি এই রিলেটেড আমি এর আগেও ভিডিও বানাইছি। আপনাদের যদি কারো জানার ইচ্ছা থাকে ওটিসি মার্কেট কি এই সম্পর্কে ভিডিও দেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আরও ডিপলি আপনাদের বিষয়গুলো নতুনভাবে উপস্থাপন করব। তো ওটিসি মার্কেটে অনেকে দেখায় যে ওটিসি মার্কেটে ট্রেড করেন, ঠিক আছে। ওটিসি মার্কেট খুবই ডেঞ্জারাস মার্কেট। যারা সত্যিকারের ট্রেডার, ঠিক আছে, যারা সত্যিকারের ট্রেডার, যে প্রফেশনাল ট্রেডার, সে কখনোই আরেকজনকে ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য রিকমেন্ড করবে না, ঠিক আছে। এটা একদম লিখিত দিয়ে দিব, আপনি অন্য কাউকে যাচাই বাছাই করে, আমি একদম গ্যারান্টি দিই যে সত্যিকারের ট্রেডার যে প্রফেশনালি ট্রেডিং করে সে কখনোই কাউকে ওটিসি মার্কেটে ট্রেড করার কোনো রিকমেন্ড করবে না। আমরা অনলি রিয়াল মার্কেটে ট্রেড করব, যেটা সোমবার থেকে শুক্রবার দেখা যাচ্ছে রাত পর্যন্ত চলে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়টা আগে ক্লিয়ার করে দেই, আবারও আমি ক্লিয়ার করি, কারণ এই জিনিসগুলো না বুঝেই কিন্তু নতুনরা লস করতেছে, ঠিক আছে। তাহলে হলুদে কোনো সমস্যা নাই, হলুদে আমরা করতে পারি। শুধুমাত্র রেড যুক্ত যে কারেন্সিগুলো থাকবে, বা আপনি মার্কেটে যখন কারেন্সি পেয়ার্স একটার সাথে আর একটা থাকে, এটা কার্ড আছে, কার্ডের সাথে এদিকে আবারও বলতেছি, কার্ডের সাথে এভাবে দেখা যাচ্ছে থাকে হচ্ছে জেবিপি, ঠিক আছে, এই যে এদিকে থাকবে, এই দুটো মিলেই তো একটা আছে বায়ার, একটা সেলার, একজন উপরে যেতে চায়, একজন নিচে নিয়ে আসতে চায়। তো এই কার্ড যুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে 9টার দিকে এক্স্যাক্টলি মার্কেটে ইফেক্ট পড়বে, এই ঠিক 9টায়, ঠিক আছে, ঠিক 9টায় দেখবেন মার্কেটে হয় উপরের দিকে একটা বড় ক্যান্ডেল হবে, নতুবা নিচের দিকে একটা বড় ক্যান্ডেল হবে, তারপর মার্কেট একদম দুমদাম আপ ডাউন করতে থাকবে, যেখানে আপনি ডিসিশন নিতে ভুল করবেন। তো এটা থেকে বাঁচতে আপনাকে, যেহেতু 9টায় এটা ইফেক্ট আসবে, 9টায় ঝড় হবে, ঝড় হওয়ার আধা ঘন্টা আগে মার্কেটে ইফেক্ট পড়া শুরু করে। এজন্য 9টার আধা ঘন্টা আগে, অর্থাৎ 8:30 থেকে ঝড় হওয়ার সময় হচ্ছে 9টায়, 9:30 পর্যন্ত, ঝড় হওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত, ঠিক আছে, মার্কেটে কোনো প্রকার ট্রেড করতে যাবেন না এই কারেন্সি পেয়ার্সগুলোতে। অন্যগুলোতে ট্রেড করবেন, তবে সাবধান থাকবেন, কারণ এগুলো একটার সাথে একটা কানেক্ট থাকে, ঠিক আছে। এখানে কার্ড আছে, ইউএসডি আছে, অন্যদিকে দেখবেন জেবির সাথে কার্ড আছে বা কার্ডের সাথে ইউএসডি আছে, এভাবে কানেক্টিং থাকে, এগুলোকে বলে কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এবং পজিটিভ কোরিলেশন। এই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি অনেকদিন আগে, আবারও ভিডিও দিব। তো বারবার বলতেছি, কার কোন বিষয়ে জানার আগ্রহ দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে, আমি সে বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আপলোড দিব। তাহলে রেডটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ, রেডে খুবই ইফেক্ট পড়ে, তাই রেড আপনাকে কি করতে হবে, যে টাইম, যেমন আর একটা দেখেন, এই যে ইউএসডি, এটা হচ্ছে 11টার দিকে, তাহলে কি করতে হবে, ইউএসডি যুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে, ইউএসডি কার্ড হতে পারে, ইউএসডি জেবিপিও হতে পারে, ঠিক আছে, ইউরো হতে পারে, বা জেপিওয়াই ইউএসডি হতে পারে, যেখানে ইউএসডি কথাটা দেখবেন, এটার দুইটা কারেন্সি মিলেই কিন্তু পেয়ার্স তৈরি হয়, দেখবেন যেখানে ইউএসডি আছে, হয়তো সামনে অথবা পরে, যদি ইউএসডি থাকে তাহলে 10:30, ঝড়টা হবে কথায় 11:01, আজকে 11:01 ঝড় হবে, তাহলে আপনাকে 10:30টায় মার্কেট থেকে লিভ নিতে হবে, ঠিক 11:30টায় আবার আপনি মার্কেটে এসে আগে মার্কেটের অবস্থা দেখবেন, মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে, মার্কেট কীভাবে অ্যানালাইসিস করতে হয় এই বিষয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আমি হিউজ ভিডিও দিয়েছি, আপনারা একটু দয়া করে ওল্ড ভিডিওগুলো দেখবেন। ওগুলো ম্যাক্সিমামে তখন আইকি অপশন মার্কেটে খুব পপুলার ছিল, তখন আইকি অপশন নিয়ে করছে, বাট যেই লাভ সেই করতো, ওটাও বাইনারি ট্রেডিং, এটাও বাইনারি ট্রেডিং, জাস্ট ইন্টারফেসটা আলাদা এবং তাদের যে কি বলে উইথড্র পলিসি এগুলো আলাদা, কিন্তু মার্কেটের যে ক্যান্ডেলস্টিকের যে ব্যাপারগুলো আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো কখনো চেঞ্জ হয় না, এগুলো সেম টু সেম। তো আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, পাশাপাশি আপনারা যদি নতুনভাবে জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কি করব আমরা, আধা ঘন্টা আগে 10:30টায়
ইউএসডি যুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে এগুলোতে ট্রেড করব না, এবং ঝড় হওয়ার আধা ঘন্টা পর অর্থাৎ 11:30টায়, ঠিক আছে, এক্স্যাক্ট 11টায় আমাদের ঝড় হবে। ঝড় হওয়ার আধা ঘন্টা আগে আমরা সতর্ক হব এবং আধা ঘন্টা পরে আমরা বাইরে বের হব, অর্থাৎ ট্রেডিংয়ে আমরা এসে তখন মার্কেটের কি অবস্থা আমরা দেখব। ঠিক আছে, এই আজকের নিউজ এ পর্যন্তই। আবার কালকে দেখেন 10 তারিখে ঠিক দুপুর 12টায়, ঠিক দুপুর 12টায় রেডে দেখেন কতগুলো একই সময় অ্যাট এ টাইমে দেখেন জেবিপিতে 2টা নিউজ আছে। ঠিক আছে, একটা এখানে দেখেন আমি যখন মাউস পয়েন্ট করতেছি এখানে লেখা আছে হাই ইম্প্যাক্ট, এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। এখানেও এই মিডিয়াম ইম্প্যাক্ট আর হাই ইম্প্যাক্ট দুটাকে আপনাকে সেমভাবে মানতে হবে। যদি হাই ইম্প্যাক্ট এখানে না থাকতো, একই সময় হাই ইম্প্যাক্ট আছে লো ইম্প্যাক্ট, অর্থাৎ কালকে দুপুর 12টার দিকে, ঠিক আছে, কালকে দুপুর 12টার দিকে মার্কেটের অবস্থা খুবই খারাপ থাকবে। এই যে জেবিপি যুক্ত যত কারেন্সি পেয়ার্স আছে দেখবেন যে আপনারা নিজে প্র্যাকটিক্যালি দেখবেন যে মার্কেট তখন আনস্টেবল, তখন মার্কেটটা ডিটেক্ট করা সো টাফ হয়ে যায়। আমরা যদি আরও দেখি কালকে দেখেন, কালকে যে 6:30টায় কার্ডে নিউজ আছে হাই ইম্প্যাক্ট, যেখানে মাউস পয়েন্ট করলে দেখবেন হাই ইম্প্যাক্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে আপনাকে কি করতে হবে, 6টার সময় মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। 6:30টার সময় ঝড় হবে, মানে ইম্প্যাক্ট করবে মার্কেটে, তাহলে আধা ঘন্টা পর আবার 7টার দিকে আমরা আসবো, অর্থাৎ আধা ঘন্টা আগে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, এক্স্যাক্ট টাইমের আধা ঘন্টা পরে মার্কেটে চলে আসবো। তারপর দেখেন এখানে যে কয়টার দিকে, 8টার দিকে সেম, তাহলে 7:30টায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। ইউএসডি যুক্ত যত কারেন্সি পেয়ার আছে আমরা ট্রেড করবো না, আবার 8:30টায় আমরা মার্কেটে কাম ব্যাক করবো। ঠিক আছে, 7:30টায়, 8টায় যেটুক নিউজ হবে 7:30টায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, নিউজটা হবে 8টায়, আবার 8:30টার সময় আমরা মার্কেটে এসে আমরা যাচাই বাছাই করবো। তারপর দেখেন 11 তারিখে আপনার এখানে দেখেন একই সাথে কিন্তু দুইটা, অর্থাৎ এই যে হাই ইম্প্যাক্টও আছে আবার কি মিডিয়াম ইম্প্যাক্ট আছে, তার মানে এই সময় মার্কেটটা খুবই ডেঞ্জার অবস্থায় থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন নিজে ট্রেড করবেন তখন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আবারও বলতেছি, মানতে না পারবেন ট্রেডিং আপনার দ্বারা হবে না, কারণ এই বিষয়ে 4-5 বছরের অভিজ্ঞতা আমার। ঠিক আছে, 4-5 বছর তার বেশি হবে। ঠিক আছে, আপনারা ওই যে শুরুতে বলেছিলাম, আমার দয়া করে আমার ইউটিউব চ্যানেলের শুরুর ভিডিওটা দেখবেন। 2019 সালে আমি ভিডিও আপলোড দিয়েছি, তার আগে থেকে আমি ট্রেডিং করি। তারপর মনে হলো যে হ্যাঁ, নিজে করি, মানুষকে কিছু শেখা, আর এখান থেকে যে আমার বেনিফিট নেই তা কিন্তু না, বেনিফিট আছে। ঠিক আছে, যত বড় ওই ট্রেডার হোক না কেন, আবার দেখা যাচ্ছে মুখ বড় করে বলতে পারবে হ্যান ত্যান, আপনাদের আমার বেনিফিট আছে। আমি যে আপনাদের সময় দিচ্ছি, আমার এখান থেকে কোনো না কোনো বেনিফিট আছে, যার কারণে কিন্তু আমি আপনাদের শেখাই বা দেখাই। ঠিক আছে, যাই হোক, এগুলো আপনারা বুঝেন, এগুলো বলার কিছু নেই। অনেকে বোঝে না, নানান ধরনের কমেন্ট করে, আমি ক্লিয়ার করে দিই। অবশ্যই আমি কেন, যারা ইউটিউবে আপনাদের ট্রেডিং শেখায় জানায়, তাদের কোনো না কোনো বেনিফিট আছে। এখন কেন শেখায় এটাও একটু বলি ভাই, ডাক্তারে তো ডাক্তারই শিখাবে, ইঞ্জিনিয়ারে তো ইঞ্জিনিয়ারিং শিখাবে। ঠিক আছে, যে পেশার সেই পেশার থাকি কিন্তু মানুষ আরেকজন শিখতে পারে, এটাই স্বাভাবিক, এজন্য শেখাই। আর যে আপনাকে শেখাবে সে তো এমনি আপনাকে শেখাবে না, তার কোনো না কোনো স্বার্থ আছে জন্যই সে আপনাকে শেখাবে। তবে শেখার ধরনটাই হচ্ছে কথা। ঠিক আছে, সে আপনাকে কতটুকু গুরুত্ব সহকারে শেখাচ্ছে বা সে কতটুকু জানে যে আপনাকে কতটুকু দিবে, এটাই হচ্ছে কথা। তারপর দেখেন 11 তারিখে 7টার দিকে, 7:30টার দিকে যে CNY, এটা চায়নার কারেন্সি, যাই হোক, এখানে দেখেন যে মিডিয়াম ইম্প্যাক্ট আছে, এখানেও সেম। তাহলে 7:30, এটা সকালবেলা AM আছে, এটা সকালে তো আমরা সচরাচর ট্রেড করবো না, ট্রেডিংয়ের কিছু স্পেসিফিক সময় আছে, এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, আগামীতেও ভিডিও দিব। তাহলে তারপরেও বুঝাই দিই, ধরেন 7:30টায় সকাল 7:30টায় নিউজ আছে, তাহলে আমরা 7টায় এই নিউজের আধা ঘন্টা আগে কি হবে, 7:30 হবে, আধা ঘন্টা পরে 8টা হবে, তাহলে আমরা 7টা থেকে 8টা পর্যন্ত CNY যতগুলো কারেন্সি পেয়ার্স আছে এগুলোতে ট্রেড করবো না। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো পাশাপাশি একটা জিনিস আপনাদের বলি, আপনারা যারা আমার সিগন্যাল নিয়ে ট্রেড করতে যাচ্ছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। এবং যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন A to Z একদম প্রিমিয়াম লেভেলের কোর্স আমাদের, এবং আমাদের সাকসেস প্রুফ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, এবং আমাদের সিগন্যালে কি পরিমাণ প্রফিট করে আমাদের যে মেম্বাররা, সে বিষয়ে কিন্তু আমি একদম লাইভ প্রুফ এবং তাদের রিভিউ কিন্তু দিয়েছি। তো যাই হোক, আপনারা এই বিষয়টা যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, দয়া করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং কোন টাইপের ভিডিও চান, কোনটা বুঝতে অসুবিধা হয়, কোনটা বুঝতে চান, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনি 1-2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ফুললি একটা ভিডিও পাবেন, সেক্ষেত্রে আপনারও উপকার হবে, বাকি যারা জানে না তাদেরও উপকার হবে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।